জন্য ভাই মোবাইলের গুনাহের থেকে আমাদের ফিরে আসা, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে এই মোবাইল, ইউটিউব, ফেসবুক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি ফেসবুক খুলবো, আমি অনিচ্ছাকৃতভাবে আমার সামনে একটা নর্তকী ছবি চলে আসবে, আসবে কি আসবে না বলেন? এই নর্তকী ছবি আপনি একটা মোবাইলকে খুব রাত ভর গবেষণা করবেন, মোবাইলটাকে আপনি কি করবেন? মোবাইলটাকে ভাঙবেন। আপনি একজন যে মহিলার ছবিটা দেখে আপনি রাত ভর মজা করলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, কিন্তু আপনি বলেন ওই মেয়েটাও তো ফরমালিন, ঠিক কিনা বলেন? ওই মেয়েটা তো আপনার মোবাইলের ভিতর, আপনি তাকে কোনোদিন হাতে ছুঁতেও পারবেন না, দেখতে পারবেন না, অথচ আপনি গুনাহের কাছে লিপ্ত হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার ফেসবুক থেকে আমার বেঁচে থাকার দরকার, গুনাহের থেকে আমার বেঁচে থাকার দরকার। আমি যখন ফেসবুকে ভালো জিনিস দেখবো, আপনি দেখবেন আপনার ফেসবুকের মাধ্যমে ভালো জিনিস আসবে। আপনি যতবার নসিহত শুনবেন, দেখবেন ওইটা কিন্তু আগে আপনার আগে চলে আসবে। আপনি যদি খারাপ কিছু দেখেন, ক্লিক করার সাথে আপনার ওটা আগে চলে আসবে। এজন্য আপনার মোবাইলকে আপনি ভালো দিকে নিতে পারেন, খারাপ দিকেও নিতে পারেন। এজন্য আমি আমার মোবাইলকে কখনো আপন মনে করবো না, আমার মোবাইলকে কখনো আমি আপন মনে করে নেবো না। আমার এই মোবাইল কিন্তু আমাকে ধ্বংস করে দেবে। ফজরের নামাজ থেকে আমাকে মোবাইল সরাই রাখবে, আসরের নামাজ কিন্তু আমাকে মোবাইল থেকে সরাই রাখবে। এজন্য মোবাইলের এখন মারাত্মক বিষয় হলো মোবাইলের থেকে আমাদের বেঁচে থাকা। প্রতিনিয়ত জুমার নামাজের সময় প্রতি শুক্রবার ইমাম সাহেবরা বয়ান করে, আমরা সবাই শুনি। ওয়াজ তো বছরে একবার হয়, মাহফিল তো বছরে একবার হয়, কিন্তু প্রত্যেক মাসে 4 বার করে মসজিদে বয়ান, জুমার বয়ান, ইমাম সাহেবরা ধারাবাহিক বয়ান করে। এরপরেও আমরা আমাদের ভিতরে কোনো মানুষত্ব নাই। আমি ইমাম সাহেব বয়ান করে আমি আসলাম, আবার চলে গেলাম, নামাজ আসলাম, আবার চলে গেলাম, কিন্তু আমি আমার এই কান দিয়ে কোনো ভালো জিনিস শুনতে ভালো লাগে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, ওই ব্যক্তির কানের ভিতরে তুমি সীসা গলা করে ঢালো। কোন ব্যক্তি? যে ব্যক্তি ওয়াজ মাহফিলকে প্রাধান্য না দিয়ে গান বাজনাকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা বলেন, মাগরিবের নামাজটা পড়ার দরকার ছিল কি ফরজ? কি ফরজ না বলেন? মাগরিবের নামাজ কি ফরজ? ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা কিন্তু ফরজ না। আপনি এই ওয়াজ আপনি না আসলে যে আপনার অনেক কবিরা গুনাহ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু মাগরিবের নামাজটা কিন্তু আপনার জন্য ফরজ ছিল, কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়েন নাই। অনেক লোক দেখবেন মাহফিল কিন্তু এখানে হচ্ছে, যখন আমি ঢুকলাম আসরের নামাজের পরে মনে হচ্ছিল যে মাহফিল মনে ওখানে, বেশ কিছু মাঝে খোঁজাখুঁজি করলাম যে না মাইকের আওয়াজে দিতে। এজন্য যে সমস্ত মাহফিলের দোকানপাটগুলো বসানো হয়, এই সমস্ত মাহফিলের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। আমরা আমাদের মধ্যে যারা আছি, আমরা মাহফিলে কিন্তু পোস্টার লিখে দিই যে কোনো প্রকারের কোনো দোকানপাট বসা নিষেধ। এরপরেও কিন্তু আমরা ফেরাইতে পারি না। যদি প্রতিপক্ষ শক্ত হয়, সেদিনকে একটা মাহফিলে গিয়েছিলাম, কোথায় জন্য গিয়েছিলাম, একদম দোকানপাট বসা নিষেধ। প্রতিপক্ষ এত পরিমাণ কঠোর, আমার কাছে যুবকদেরকে এত ভালো লাগছিল যে কোনো অবস্থাতেই একটা দোকান পর্যন্ত বসতে দেয় নাই। এদের দায়িত্বটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল। এজন্য এরকম কঠোর হওয়ার দরকার। ভাই বছরে একবার আমরা মাহফিল শুনবো। হ্যাঁ, অনেক ওই যে ফারুকুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ বলছিলেন যে আসলে কাছের মানুষ, কাছের ওয়াজ কিন্তু কেউ শুনবার চায় না। ওই যে আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি তো অনেক বড় একটা আলেম, আমাদের মাথার মুকুট, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিনয় ব্যক্তি। আপনি ওনার সাথে মুসাফা করবেন, যাবেন, কাছে যাবেন, উনি যে একজন বড় আলেম এই পরিচয় কিন্তু উনি দেবেন না। আপনাকে কোলে নিয়ে বসাবে, মুসাফা করবে, আদর করবে, মোহাম্মত করবে, এরকম একজন ব্যক্তি। এই ব্যক্তি আমাদের মাঝে আসবে, যদি আমাদের ভিতরে একটি অনুভূতি না হয় যে এত বড় একজন আলেম আমাদের ভিতরে আসবে, আমরা এখানে আজকে দোকান করে না গেলে আমাদের কি হয়েছে বলেন? অনেক ক্ষতি হয়ে যায় বলেন। এজন্য আমরা গতকালকে বারগুলা 10 দিন বয়ান করেছিলাম মাগরিবের নামাজের পরে। তা ওখানেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম ওলামা আসছিল। ওখানে আলহামদুলিল্লাহ প্রতিপক্ষ অনেক
ভালো লাগবে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সব কিছু করলেন, লোকজন যদি আমাদের না দেখাইতে পারি আমরা, তাহলে আমরা তো হুজুরের কাছে লজ্জিত হয়ে যাবো। এজন্য কোরআন হাদিস থেকে কথা কোন ব্যক্তি বলতেছে এটা কিন্তু আমরা দেখবো না, কোথার থেকে বলতেছে এটা আমরা শুনবো, ঠিক কিনা বলেন? আচ্ছা, ঢাকার থেকে যে হুজুর আসবে সে কি চাঁদের থেকে আসতেছে বলেন? সেও তো একটা গ্রামের ছেলে, ঠিক কিনা বলেন? সেও তো একটা গ্রামের ছেলে। তাহলে আজকে আমাদের হামিদ সাহেব আমাদের এখানে আসবে, সেও তো আমাদের কাছের গোপালগঞ্জের সন্তান, সেও তো আমাদের এখানে আসবে। তাহলে আমরা যদি এখন চিন্তা করি আব্দুল হামিদ সাহেব হুজুর গোপালগঞ্জ বাড়ি, এখানে আসবে, কি বয়ান করবে আর কি বয়ান শুনবো, এটাই কি সিস্টেম বলেন? আর যে হুজুর ঢাকার থেকে আসবে সেও তো কোরআন হাদিসের কথা বলবে, আব্দুল হামিদ সাহেব হামিদাহুল্লাহ সেও তো কোরআন হাদিসের কথা বলবে, তাফসীর করবে। তাহলে এজন্য বিষয়টা হলো যে কে কথা বলতেছে এটা আমি শুনবো না, কোথার থেকে কথা বলতেছে এটার উপর আমি মোটামুটি হবো, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বয়ান শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ। এজন্য বয়ান বেশি দীর্ঘায়িত করবো না, অনেক ওলামায়ে কেরাম আছে, আমাদের কলিজার টুকরা ফারুকুজ্জামান সাহেব